সময় খুব দামি। আপনাকে আমাকে নির্দিষ্ট যে সময় আল্লাহ দিয়েছেন এর থেকে 1 সেকেন্ড বেশিও পাবেন না, 1 সেকেন্ড কমও পাবেন না। এখন বিষয়টা হলো আপনাকে যে সময়টা আল্লাহ দিল এই সময়টাকে আল্লাহ ভাগ করবে। আল্লাহ তাআলা কালকে আমাদের মধ্যে দুইটা ভাগ করবে, একটা নেকের খাতায় একটা বদের খাতায়, দুইটা ভাগ করবে, দুইটা পাল্লা ওজন করবে। এখন যদি আপনি মনে করেন যে 33 পাইলে আপনি পাস, কত 33, আপনি যদি 32 পান তা ফেল। তদ্রূপ আপনার আমলনামার পাল্লাটা যদি একটু বেশি থাকে তাহলে আপনি পাস, আর আমলনামার বদ আমলের পাল্লাটা যদি একটু নিচের দিকে ঝুলানো থাকে তাহলে কি দেখেন আপনি আমি আমাদের প্রত্যেকের দিকে আমরা তাকাই। এটা একটা দিক, আজকে সকাল থেকে আমি কয়টা ভালো কথা বললাম, কয়টা গুনার কাজ করলাম, কয়টা ভালো নেকের কাজ করলাম। আজকে সকাল থেকে আমি 3 ওয়াক্ত নামাজ দিয়েছি, 2 ওয়াক্ত দিয়েছি, ফজর জোহর। এই ফজরের জোহরের নামাজ কি পড়লাম কিনা, তাহলে আমার নেকের পাল্লা কি বাড়ির কাছে। আর যদি নামাজ না পড়ে থাকি তাহলে আমি আমার বদের পাল্লা বাড়ি করছি, ঠিক না? তাই এইভাবে আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, সকল মানুষ ক্ষতির মধ্যে। আল্লাহ বলতে সকল মানুষ ক্ষতির মধ্যে। এটার উদাহরণটা কিভাবে দিচ্ছে আল্লাহ? যেমন মনে করেন একটা মানুষ যখন পরীক্ষা দেয়, ম্যাট্রিক পরীক্ষা দেয়, এই ম্যাট্রিক পরীক্ষার সময় সে কিন্তু বারবার ঘড়ির দিক তাকায় না? 10 মিনিট লেখে ঘড়ির দিক তাকায়, আবার 10 মিনিট লেখে ঘড়ির দিক তাকায়, আমি কি লিখলাম, কত লিখলাম, সময় কত আছে, এরকম করতেছে না? যখন একটা ছাত্র সে ভালো লেখাপড়া করে না, তার 10 অ্যানসার করতে করতে তার 1 ঘন্টা চলে গেছে, আরো 10 অ্যানসার করতে করতে তার আর 1 ঘন্টা চলে গেছে, আছে 1 ঘন্টা। এখন চিন্তা করে আমি যে 20 অ্যানসার করলাম 33 নম্বরে পাস, এই 20 এর মধ্যে তো 20 তো পাবো না, এটাতে কাটা ছিড়াইবো না? জি, কাটা ছিড়াইবো। তাহলে আমার 1 ঘন্টা সময় আছে, আল্লাহ আমি কেমন করব পারি হুতাশ তাও যে তার মানে সে 40 কোন মতে অ্যানসার করছে, মনে মধ্যে কামড়া কামড়ি যে এর মধ্যে কাইটা ছিড়া আমি কি 33 পাবো না কি, ঠিক না? জি, হ্যাঁ। তখন সে মনে চিন্তা করে আরে আর আধা ঘন্টা সময় যদি পাইতাম, তাহলে সে সময়টাকে ওই সময় কিভাবে মূল্যায়ন করছে, হ্যাঁ কি করছে না? আবার মনে করেন আপনি রওনা দিবেন, শরীয়তপুর আপনারে এক লোক যাইতে বলছে, আপনারে 50,000 টাকা দিবেন, আপনি রওনা দিবেন, আপনার সময় আছে 10 মিনিট, 10 মিনিট পরে গেলে আর পাইবেন না। এখন রাস্তায় জাম বেজে গেছে, মনোরা যায়, এখন আপনি গড়ি কাটার দিন কেমন করতেছেন বল? হ্যাঁ আরে কি বাজলো, জাম বাজলো, এই বাজলো, মানে পাগল হয়ে গেছে, ঠিক না? আপনি সময়টাকে কিভাবে মূল্যায়ন করছেন? হ্যাঁ অনেক মূল্যায়ন করছেন। আর আপনি এশারের নামাজের পরে রাতে যাই পাক খেতের ভিতরে আপনি টাস লয়ে গেছেন, হ্যাঁ কি লয়ে গেছেন? জুয়া খেলতে গেছেন, জুয়া খেললে ফজর পর্যন্ত খেলছে পাক খেতে। আচ্ছা এর কাছে কি সময়ের মূল্য আছে? আছে? হ্যাঁ কাছে সময়ের মূল্য। আপনি আমি টিভির সামনে বসে বসে সময় নষ্ট করতেছি, কথা বলেন 2 মিনিট কথা বলেন, বলে শোনে, জি বলে। টিভির সামনে বসে আমার কিন্তু লস হইতেছে, সময় হইতেছে না? আপনার আমার খেয়াল নাই যে আমার সময়টা কোন কাজে যাইতেছে। আমি একজনের বদনাম করতেছি, গীবাত করতেছি, শিকায়ত করতেছি, কার মায়া বাইরে হয়ে গেল, কার ছেলে কি করলো, এই পরনিন্দা আমি করতেছি না? কিন্তু আমার এখানে কি ন্যায় হইতেছে না গুনাহ হইতেছে? হ্যাঁ আর গীবাত আশাদ্দু মিনাজ জিনা, জিনার সমান গুনাহ হইতেছে। আর জিনার পাপ কি? জিনার পাপ হইল কোন মানুষ যদি জিনা করে তার শরীয়তের বিচার হলো তাকে মাটিতে গাইয়া পাথর মাইরা উড়ায়, জিনার পাপ। আমাদের জিনার বিচার তো নাই, আছে নাই, কিন্তু শরীয়তের বিচার হলো এটা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে শয়তানের ধোঁকায় পড়ে একদিন জিনা করতে হয়েছে। তো তারা তো আল্লাহ অনেক বড় মাপের মানুষের সন্তান না? তো শরীয়তের বিচার হুজুরের কাছে, তার বাবার কাছে, তার বাবা তখন আমিরুল মুমিনিন, প্রেসিডেন্ট। শুধু প্রেসিডেন্ট না, বাংলায় অর্ধেক দুনিয়ার প্রেসিডেন্ট, বাংলাদেশের 200 দেশের প্রেসিডেন্ট।
কত বড় দেশের ক্ষমতা, তার কাছে খবর আইলো তার সন্তান কি করছে, তার সন্তান জেনা করছে, পরনারীর সাথে জেনা করছে। খবর আসলো, বিচার আসলো, আনো টাকা হলো, আনো করছে। এখন তো তোমার বিচার হবে, আমি তো শয়তানের ধোঁকা করে ফেলেছি, এখন তো আমার বিচার হওয়া দরকার। বিচার না হলে কালকে আমাদের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলবো। আর যদি দুনিয়ার বিচার হয় আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিতে পারে, কি পারে না? তাই সাহাবারা তার কাছে আরজ করলো শরীয়তের বিচার। প্রথম একটা বিচার আছে 70 টুকরা, 70 দররা, আর একটা বিচার আছে 110 দররা, কিন্তু সর্বোচ্চ বিচার তার জন্য কায়েম করলো তার কিন্তু বাবা, যে 110 দররা মেনে 110 দররা 70 দররা মারার পরে মারা গেল, 100 দররা মারার পরে সে মারা গেল। তারপরে বললো যে তার কবরের উপরে 10 দররা মেনে। দেখছেন কারে কয় বিচার? আল্লাহর কাছে সে যেন ধরা না খায়। আমি যে আমার সন্তান মনে করে আজকে আমি বিচার করবো না, আজকে আসেনি দুনিয়া আছে, আমার সন্তানের বিচার করবো না, কাল কিয়ামতের ময়দানে যদি আমি ওমরকে আল্লাহ ধরে ফেলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমি ওমরকে ধরে ফেলেন, এই জন্য তার সঙ্গীরা, তার সাহাবারা, অন্যান্য যারা আছে তারা তাকে অনুনয় বিনয় করলো, হুজুর আর 10 জন মাফ করে দেন, তাই না? কবর উঠে দেন। তারপরে এই বিচারটা কায়েম হলো। বলতেছিলাম যে গীবত করা, শিকায়ত করা, এক ভাই অন্যায় করছে, আমার ভাই সে কে? আমার ভাই। আমি যদি চেষ্টা করি ভাই একটা করে আমাদের কাছে আমি বললে লাভ হবে, জানে কি লোক, ও এই রকম, কিন্তু হইল কি আমার আমার নামে একটা জিনার সমান গুনাহ হলো, ঠিক না ভাই? এই জন্য আমরা গীবত শিকায়ত করবো না, কারোটা শুনবো না, নিজেরাও করবো না, কেউ যদি আমার কাছে কইতে চায় কি বলবেন জানেন? যে আপনি গীবত আমি শুনবো না, যে অন্যায় করে থাকে তাকে যে আপনি বলেন, আদালে 5 জন দায়িকা বলেন যে এই অপরাধ করতে কিভাবে এই অপরাধ থেকে ফিরানো যায়, বিচার করা যায়, এই কথা তাকে বলতে হবে। কিন্তু তার শিকায়ত, তার গীবত আপনি যদি গাইতে থাকেন, আপনার আমলনামায় পাপ হয়ে যাবে। এই জন্য সময়ের কসমের কথা বলছি, অল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষগুলা ক্ষতির মধ্যে, সকল মানুষগুলি কি ক্ষতির মধ্যে। অতাওয়াসাউ বিল হক, হক তাসকে বলে না, বলে হক কথা বলে না, সত্যি কথা বলে না, হক কথা বলে না। আজকে এই যে পৃথিবীতে যে মামলাগুলি হইতেছে, এই যে হাজার হাজার মামলা, এই মামলার যে সাক্ষী এগুলি সত্য কথা বলে, কয় তারাই বলে যে সত্য কথা দিয়ে মামলা হয় না। তাহলে কি পৃথিবীটা মিথ্যায় সয়লাব হয়ে গেছে, বইরা গেছে। জানি না আমাদের স্থান কোন জায়গায়। আজ আমাদের এই যে আসার সময় ওই যে মাতবরের লগে কথা বলতে বলতে আসছি, যে আজকে কি দিন আইসা পড়লাম, আমাদের সন্তানের কাছে আমাদের ইজ্জত নাই, যুবকদের কাছে আমাদের ইজ্জত নাই, বাবার কাছে সন্তানের ইজ্জত নাই, চাচার কাছে ভাতিজার ইজ্জত নাই, ভাতিজার ইজ্জত চাচার কাছে। এমনি ভাবে আমাদের সমাজ আজকে দূষণ হয়ে গেছে, সমাজ আজ নষ্ট হয়ে যাচ্ছে। এই অবস্থার মধ্যে আমরা বলছি সামনে কোন অবস্থায় যায় বলা যায় না। এই জন্য সাবধান। আমরা নিজেকে নিজে চিন্তা করি, সবসময় সময়ের মূল্যায়ন করি। সময় আমরা এখানে আসছি, আমরা কিন্তু একটা সময়ের মূল্য দিয়েই আসছি না? সময়ের একটা মূল্য দিয়ে আসছি। স্যারেরা কিন্তু একটা মূল্য দেয়, অন্যান্য দিন দেয়, আজ কিন্তু দেয়। তো যাই হোক, এখন আমরা যে যাই একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, আমি যাই করি আমার একটা জিনিস মাথায় রাখতে হবে, আমার কিন্তু আল্লাহর সামনে জবাব দিতে হবে। এই জন্য আমি কোন অবস্থায়, আমরা আসলে অনেক সময় বলা যায় আমাদের ট্রেনিং করে আমরা লাভবান হবো না, তারাই তো বলে টাকা দিব, এরপরে এই বাতা দিব, ওই বাতা দিব, এরপর গরুর অনেক কিছু আমরা শিখবো। এই জন্য আমরা এই সময়টা বিসর্জন দিছি না এখানে, সময়টা কিন্তু এই জন্য বিসর্জন দিচ্ছি।
আল্লাহ বলতেছে তোমরাও যদি সময় আমি মাওলার জন্য সময় বিসর্জন দাও তাহলে তোমাদের জন্য একটা বিনিময় আছে, কি আছে না? এই জন্য ইনশাআল্লাহ আমাদের অল্প একটা কথা শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে